হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে মাছের মাথা। তো প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটা দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিব হচ্ছে আমি রসুন বাটা। রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এখন দিয়ে দিব হচ্ছে আমি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে নেব। তো মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিব হচ্ছে আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে নেব। এখন দিয়ে দিব হচ্ছে আমি মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এখন এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আমি আবারও একটু পানি দিয়ে কষিয়ে নেব। তো দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে মাছের মাথাগুলো। এখন মাছের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন একটু আমি পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো আমি পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিব হচ্ছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া দিয়ে আমি এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এভাবে আমি মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিব। আমি কিন্তু এখানে কোনো রকম পানি দেইনি, এখন একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিব, যাতে কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি আরও একটু সেদ্ধ করে নেব। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। অনেক সময় মাছের মাথা খাওয়া হয় না, তো এভাবে রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব।